বিজয়গঞ্জ চৌধুরী, সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক। তো এবার প্লেট গ্রুপে এলিট এবং প্লেটের যে খেলা চলছে রাজ্যভিত্তিক টুর্নামেন্ট, আমরা সাবরুমের 5-5টা ম্যাচের আয়োজন করছি। আর আমাদের সাবরুম মহকুমা বিলোনিয়ায় 2টো ম্যাচ খেলবে, আর 2টো ম্যাচে সোনামুড়া কাজল স্মৃতি ময়দানে খেলবে। আমরা একটা ম্যাচ ইতিমধ্যে খেলেছি গতকাল, সামনে আরও 3টে ম্যাচ আছে আমাদের। এবার এই বছর রাজ্যভিত্তিক সিনিয়র টুর্নামেন্টের জন্য আমরা বয়স ভিত্তিক যেই সব প্লেয়াররা বিভিন্ন কারণে প্রতিযোগিতায় 15 রাজ্যভিত্তিক টুর্নামেন্টে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য হতে পারেনি, এদের একটা সুবিধে দেওয়ার জন্য। এটা কি টিসিএর থেকে বলা হয়েছে? টিসিএ যে ট্যালেন্ট কমিটি আছে, ট্যালেন্ট কমিটির যে সিদ্ধান্ত ছিল যে প্লেয়ার তুলে আনার, এটা টিসিএর অঙ্গ, এই প্লেয়ার তুলে আনা। গত বছর আমরা ত্রিপুরা দলের খুব একটা ভালো পারফরমেন্স হয়নি, 16 এবং 19-23 খুব একটা ভালো পারফরমেন্স হয়নি। টিসি একটা সিদ্ধান্ত নিয়েছিল যে প্লেয়ার সাপ্লাই লাইন যেন সঠিক থাকে, এরই একটা সুযোগ আমরা এবার নিতে চাইছিলাম। আমরা আমাদের মহকুমা ভিত্তিক টিম আমরা তৈরি করেছি, এতে আমরা বয়স ভিত্তিক যারা 16, 17 স্কুল ভিত্তিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, এদের মধ্য থেকেই আমরা প্লেয়ার সিলেকশন করে রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য সিলেক্ট করেছি। সিনিয়র ছেলেদের বক্তব্য হলো এটা নাকি আপনারাই নিজের মর্জি মাফিক এবং কারোর কোনো অনুমতি ছাড়াই কোনো এইরকমটা এদের ভাবাটাই স্বাভাবিক, কারণ সিনিয়র যে টুর্নামেন্ট আমরা গত বছরগুলিতে আমরা খেলেছি, আমরা খুব সাফল্যের সঙ্গে খেলেছি, অস্বীকার করার উপায় নেই। আমরা গত বছরও যেমন আমরা এলিটে ফাইনাল খেলেছি, এর আগের বছর আমরা এলিটে ফাইনাল খেলেছি। গত বছর সম্ভবত মোহনপুরের সাথে আমাদের পরাজয় হয়েছিল, আমরা রানার্স হয়েছিলাম। এর আগের বছরও আমরা রানার্স হয়েছিলাম। তো এদের এই ভাবনাটা স্বাভাবিক, এদের একটু রাগ অভিমান হতেই পারে, কিন্তু আমরা এদের সবাইকে, যাদের সাথে আমার কথা হয়েছে বা আমাদের কথা হয়েছে অ্যাসোসিয়েশনে, আমরা এই বক্তব্য ওদের কাছে রেখেছি যে এই বছরটা আমরা ওদেরকে সুযোগ দিই, কেননা ওদের বয়স এই বছরেই পেরিয়ে যাবে। এই বছর যেন ওরা আমাদের সুযোগ দেয়, ছোটরা যেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় বললাম। মূলত অভিযোগ সিনিয়রদের দিয়ে না খেলিয়ে যারা ছোট ছোট ছেলেদের 15 বছর নিচে তাদেরকে দিয়ে খেলানো হচ্ছে। না, এইরকম কোনো প্লেয়ার নেই যে 15 বছরের নিচে। 15 সম্ভবত নেই আমাদের। এটা কি সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের? এটা সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিজস্ব সিদ্ধান্ত, কিন্তু ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন সাপ্লাই লাইন বাড়ানোর জন্য সমস্ত মহকুমাকে একটা মৌখিকভাবে নির্দেশ দিয়েছিল। ওরা তো আরও অভিযোগ করছে নাকি ওরা মানে সিনিয়রদের না নেওয়ার কারণটা হলো তো ওদেরকে টিএডিএ দেবে। হ্যাঁ, তো টিএডিএ না দেওয়ার জন্যই নাকি এরকম কোনো না, এইরকম ভাবনা প্ল্যানিং তৈরি হয়েছে। আমি আবারও বলছি, এরকম ভাবনাটা আমার মনে হয় যে ভুল ভাবনা। আমরা কাউরে আমরা ডিএ বা আর্থিক যে সুযোগ সুবিধা, এতে আমরা কখনো বঞ্চিত করি না। এবারে যে খেলাটা খেলছে, এরাও সঠিক সময়ে নির্ধারিত টিসিএ নির্ধারিত দিয়ে ওরা পেয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এর আগেও গত বিভিন্ন যে ক্লাবের খেলাগুলো হয়েছে, এখানেও নাকি ওদের টিএডিএ এবং না, ক্লাব ভিত্তিক যে খেলা হয় এখানে টিএডি এর ব্যাপার নেই। এখানে ক্লাবের নির্ধারিত ম্যাচ মানি আছে, ওরা পেয়ে যাবে সবাই, কারো কোনো। ওরা তো অভিযোগ করেছে ওরা অভিযোগ করেছে বকেয়া নাকি ডিএ হয়ে গেছে, কিন্তু আমার জানা নেই। আমাদের যে টিম ম্যানেজার যে নিয়ে গেছেন উনি জানেন সব, কিন্তু আমার কাছে এইরকম তথ্য নেই যে ওদের ডিএ বকেয়া হয়েছে।